পরবর্তী কোনো কঠোর কর্মসূচি পালনে যাতে বাধ্য না করা হয় সেটা আমরা কখনোই কাম্য নয়, আমরা সেটা চাই না। আমরা জানি আমাদের সাথে পাশাপাশি 6টি কলেজ আছে, আমরা তাদের দাবির পক্ষে। তারা হচ্ছে সেন্ট্রাল চায়, আমরা চাই যে তারা 6 কলেজ মিলে একটা সেন্ট্রাল হোক, আমরা তাদের পক্ষে। কিন্তু আমরা যারা তিতুমির আছি আমরা শুরু থেকেই স্বতন্ত্রের পক্ষে কাজ করছি, কারণ ঢাকা মহানগর উত্তরের মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, এটি আমাদের অন্যতম একটি যুক্তি। আপনারা প্রত্যেকে ধৈর্য ধরবেন, প্রিন্সিপাল আসবে, যেই আসুক না কেন কোনো ভুয়া স্লোগান বা উত্তেজিত হয়ে কোনো বক্তব্য দিবেন না, এবং মিডিয়া কেন্দ্রিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকে সতর্কতা অবলম্বন করবেন। কারণ আপনি যখন নিজেকে রিপ্রেজেন্ট করছেন, আপনি কিন্তু ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছেন না, সম্পূর্ণ তিতুমিরকে রিপ্রেজেন্ট করছেন। কাজেই আপনার কথা বলার ধরন অবশ্যই যৌক্তিক হতে হবে। আপনারা জানেন কালকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে আপনারা এই আমাদের কর্মসূচি সম্পর্কে প্রশাসনকে পূর্বেই অবগত করা হয়েছিল, কিন্তু প্রশাসন যখন কর্ণপাত করেনি। আমাদের প্রতিটি আন্দোলন শান্তিপূর্ণ ছিল এবং গতকালকে যে আন্দোলন হয়েছিল সেটি সম্পর্কেও প্রশাসনকে অবগত করা হয়েছিল, কিন্তু প্রশাসন যখন আলোচনার জন্য কোনো প্রকার আহ্বান আমাদেরকে জানাননি, কর্মসূচির মাঝখানে তারা আমাদেরকে আমন্ত্রণ করলেন আলোচনার জন্য। অর্থাৎ এতে প্রতীয়মান হয় যে শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আলোচনার রাস্তা প্রশাসন আমাদের জন্য খুলবে না, এটি একটা বার্তা প্রশাসন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। কাজেই আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই, তিতুমির বিশ্ববিদ্যালয় হবে। এই প্রেক্ষিতে মন্ত্রণালয়ে যথেষ্ট যুক্তি প্রমাণ আমরা উপস্থাপন করব এবং প্রত্যেকে শান্তিপূর্ণ এবং ধৈর্যশীল হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আজ না হয় আগামীকাল তিতুমির বিশ্ববিদ্যালয় হবেই হবে। আমরা এই পর্যন্ত প্রত্যেকে আমরা ধৈর্য ধরবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা গতকালকেই হচ্ছে মন্ত্রণালয়ে আমাদের ইতিবাচক একটি সাড়া পাওয়ার আমরা হচ্ছে সম্ভাবনা ছিল, কিন্তু উপদেষ্টা প্যানেলের অনেকের ফোনের কারণে সেই সাড়াটি আসলে তাৎক্ষণিক দেওয়া সম্ভব হয়নি। তবে আজকে একটি আলোচনা বা মন্ত্রণালয় থেকে আমাদের প্রতিনিধিদেরকে ডাকার একটি হচ্ছে কথা রয়েছে, গতকালকে যোগাযোগ করেছিলেন, আজকে এখনও পর্যন্ত তারা আমাদেরকে এখনও প্রতিনিধি নিয়ে যাওয়ার জন্য কোনো আহ্বান জানাননি। আমরা অপেক্ষায় আছি, কারণ আমরা শান্তিপূর্ণ, আমরা শিক্ষার্থী, আমরা হচ্ছে কোথাও সাংঘর্ষিক অবস্থা তৈরি হোক সেটি আমরা শিক্ষার্থী হিসেবে, শিক্ষার পরিবেশ কোথাও নষ্ট হোক শিক্ষার্থী হিসেবে আমরা এটি কখনোই প্রত্যাশা করি না। আমরা সুন্দর আলোচনার প্রত্যাশা করি। আমরা আশা করি প্রশাসনে এটি ইতিবাচক একটি সাড়া দিয়ে আমাদেরকে হচ্ছে ইতিবাচকভাবে আবার ক্যাম্পাসে ফিরে আসতে আমাদেরকে ইতিবাচক পরিবেশ তৈরি করবেন এবং তিতুমির বিশ্ববিদ্যালয় হবে এই বিষয়ে একটি কমিটি গঠন করে কার্যক্রম চলমান রাখবেন। কারণ একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করলেই সেটি বিশ্ববিদ্যালয় হয়ে যায় না, এর মধ্যে বছরখানেক অনেক সময় লাগে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটি আমরা দেখেছি, তিতুমিরের ক্ষেত্রেও সেটি ব্যত্যয় হয়তো নাও হতে পারে, কিন্তু আমাদের অবস্থান হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে এই বিষয়কে একটি কমিটি গঠন করে অর্থাৎ হচ্ছে কার্যপ্রক্রিয়া শুরু করতে হবে, সেটি হচ্ছে আমাদের অন্যতম দাবি। ধন্যবাদ। এটি কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি, কিন্তু সেখানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করা যখন ফলাফল পাইনি, এই বাংলাদেশে যেহেতু অধিকার আদায়ের মাধ্যম হচ্ছে আন্দোলন, আমরা যৌক্তিকভাবে সমাধান না পেয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি, কিন্তু সে বাধ্য হওয়া আন্দোলনে তারপর আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছি এবং মন্ত্রণালয়ের সাথে আমরা আলোচনা করেছি। আমরা গতকালকে মন্ত্রণালয়ে ছিলাম এবং আজকেও যাব, কিন্তু যে সকালবেলা আমরা এসে দেখি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রতিষ্ঠানের ভিতরে থাকবো, আমরা কিন্তু বাইরে যাব না, কিন্তু এখানে কেন পুলিশ আনা হলো সেটা আমরা খুবই দুঃখিত। আমরা এটা আসলে এই বিষয়টা আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই আমরা সুন্দরভাবে আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হোক এবং শিক্ষার সঠিক পরিবেশ সৃষ্টি করা হোক, যাতে আমাদেরকে পরবর্তী কোনো কঠোর কর্মসূচি পালনে যাতে বাধ্য না করা হয় সেটা আমরা কখনোই কাম্য নয়, আমরা সেটা চাই না।